মাংস ডাল এই দিয়ে আমরা খাচ্ছি। ওর বন্ধু আসবে একজন, তো রান্না বান্না কমপ্লিট। সকাল সকাল স্যালাড আছে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বেরোবো। মার আজকে দাঁতটা তোলা হবে, ছোটো মতো একটা অপারেশন, তাড়াতাড়ি হবে আশা করছি। চলো খেয়ে দিয়ে যাই। আজকে মায়ের দাঁতের অপারেশনের ডেট, তো তার জন্য আমাকে তো আজকে বেরোতেই হবে। আর আজকে সোনু পাপারও এক বন্ধু আসবে, তো তার জন্য সকাল সকাল কিছু রান্না বান্না করলাম। সোনু পাপা মাংস বানিয়েছে, ওর বন্ধু কিন্তু চলে এসছে। আমি বললাম দাদা কিছু মনে করো না, থাকো, খাওয়া দাওয়া করো, রেস্ট করো, টিভি দেখো। আর আমরা তো বেরোচ্ছি, হসপিটাল যাবে। আর আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম, যাতে করে ও আসলে, ছেলে মানুষ তো পারবে না সামলাতে, তাই কিছু রান্না করে রাখলাম যাতে করে আসলে পরে ও শুধু খাবারটা দেবে, দুজনে মিলে, দু বন্ধু মিলে খাবে। আর আমি তো থাকতে পারলাম না, যার জন্য ভীষণ দুঃখিত। কি করব বলো, আজকেই দাঁত তোলার ডেট, তো সে কারণে টাইম মতো মাকে নিয়ে বেরিয়ে পড়ছি। মার খাওয়া দাওয়া করে মা বাসনটাকে মুছে মাংস না কী যেন ঢেকে রেখেছিল। মা সকাল সকাল এসেছিলো দাঁত তোলার জন্য, আর আমাদের মানে যত কাজ আছে সব কমপ্লিট করে আমি রেখেছি, কারণ সকাল সকাল বেরোতে হবে, 10টার মধ্যে পৌঁছতে হবে। এত বেশি গরম পড়ে গেছিলো, তার জন্য কিন্তু সোনু পাপা এখানে ফ্লাস্কের মধ্যে ঠান্ডা জল ভরিয়ে দিল। এটা তাই আমি কিন্তু কোনো রকম কাজ বাকি রাখিনি, যে টাইমই ধরতে পারবো না, তার জন্য আমি আগেই কাজগুলো সব কমপ্লিট করে রেখেছি, যাতে করে মা এসে শুধু কটা খাবে আর আমি খেয়ে একবারে বেরিয়ে যাব। তো 10টা মতো বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর ওরা তো গল্পগুজব করছিল তখন, আর একটু স্প্রাইট এনে রেখেছিলো, তো ওকে বললাম আগে একটু স্প্রাইটটা দিও, তারপরে ভাত তো একটু পর দিও। তো ওকে বললাম আর কি একটু সম্ভাষণ করতে, ঠিক আছে, আমি তো নেই, খারাপ লাগছিলো যে জন্য। তো যাই হোক, আমরা কিন্তু ডক্টর দেখিয়ে দাঁতে ছোট অপারেশনটা হয়ে গেল। ওই যে মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো, তুলা ঢুকিয়ে রেখেছে যে জায়গাটা থেকে দাঁতটা তুলেছে। তারপরে কিন্তু কোনো কথা বলা যাবে না, থুতু ফেলা যাবে না। 1 ঘন্টা পরে তুলোটাকে সরিয়ে দিয়ে আইসক্রিম নিয়েছে, আইসক্রিম দেবো। বাটি আইসক্রিমের কথা বলেছিল, বাটি আইসক্রিম খুঁজতে গিয়ে ওখানে রৌদ্র প্রচণ্ড মাথায় লেগে গেছিলো। আর এই যে এখানে টোটো থেকে নামলাম, নেমে একটুখানি সামনে হেঁটে হেঁটে আসছি, ঘরে বেশি দূর না। আসলে এইটুকু রাস্তা ঢুকতে চায় না, ঘোরাতে অসুবিধা হয় বলে বাকি টোটো করেই আসলাম। তো এইখানেও একটুখানি রোদ লাগলো, আর ওই যে হন্যে হয়ে একটু এদিক ওদিক করেছি, হ্যাঁ। তো সে কারণে ওখানটায় কিছু রোদ লেগে অনেকটা রোদ পড়েছে না আজকে, মাথা প্রচণ্ড ধরে গেছে আমার। ঘরে এসে এত বেশি মাথা ব্যথা করছিল, আমি থাকতেই পারছিলাম না। কোনো রকমের দুটো খেয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। মাকেও বললাম যে তুমিও রেস্ট করো, মাকে ভাত খেতে বললাম, বলছে এখন খাবো না। তো ওই বাটি আইসক্রিমটা খেয়ে একটু রেস্ট করলো। সোনুর পাপার বন্ধু, মানে কি যে দাদাটা এসেছিল, ওই দাদা দেখো কত কিছু নিয়ে এসছে। এই যে মাজা, মিষ্টি, ঝুড়ি ভাজা, দুটো বড় বড় চকলেট, এই কত কিছু নিয়ে এসেছে দেখো। তো সোনু স্কুল থেকে কিন্তু চলে এসছে, চান টান করে, দেখো ও আবার শাড়ি পরেছে আমার ওড়না দিয়ে। তো যাক, ও এখন এনজয় করবে এই খাবারগুলো। Are you feeling good? Excited? No. Oh, so why are you wearing? আর মার আজকে গলা ভাত খেতে হবে, গলা টাইপের খাবার খেতে হবে। তারপরে কিন্তু 24 ঘন্টা পর গিয়ে গরম জলে কুলিকুলি করতে বলেছে, লবণ একটুখানি দিয়ে। আর তারপর ওষুধপত্র তো দিয়েইছে, ওগুলো টাইম টু টাইম খেতে হবে। আমার বরমশাইও আইসক্রিম খায় না, আত্মীয় জন আনছিলাম, আত্মীয় চলে গেছে। এখন এগুলো আমাদের পেটে ঢুকবে নাকি, আর মোটু হয়ে যাবো। ক্যান্টিন যেতাম না, তুমি নিজে কেন খাচ্ছ? দেন স্যার বলে কি না, এটা ডক্টর বানানোর ইসে। ও হ্যাঁ, কি হয় জানো? হ্যাঁ, দুটো ফায়দা হয় আর একটা লাভ হয়, বুঝলো? যেটা ফায়দা হচ্ছে ওটা খালি গ্যাস হয় না, 2 নম্বর হচ্ছে আমাদেরকে কুল কুল লাগে। আর লস কি হয়েছে না, আমাদের টাকা। স্যার খাচ্ছিল আর লেমও তো অন্য মতন ছিল। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, চলে আসলাম আবারও পরদিন সকালবেলা। কালকে আর কোনো কিছুই শ্যুট করা হয়নি, এত বেশি মাথা ধরে গেছিলো, থাকতেই পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মা আবার ওদিকে একটুখানি মুখে দিয়ে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছে। ও বলছে যে থাকো, আজকে তো যেতে হবে না, কালকে স্কুটিটা একটু খারাপ হয়েছে, ঠিক করে নিয়ে আমি দিয়ে আসবো। আর আমিও থাকতে বলছিলাম যে আজকে আর যেতে হবে না, ধকল হয়েছে, রেস্ট করো, ও বলছিল। কিন্তু
কিছুতেই মা শুনলো না, মা চলে যাবে। দিদিরও শরীরটা ভালো না, ওদিকে দিদি বাড়ি তো যাবে ওদিকে আবার বাড়ি যাওয়ার জন্যেও কিন্তু মা একটু ব্যস্ত হয়ে গেছে, অনেক দিন ধরে বাড়ি যায় না, তো বুঝতেই পারছো। তো সে কারণে আর কি আর বেশি কিছু ওই জন্য বললাম না। তো মা কিন্তু তারপরে চলে গেছে। এরপর কিন্তু পরের দিনকে আবার সকালবেলা দেখলেই যে আমরা হচ্ছে একটু বাদাম টাদামগুলো ভিজিয়ে রেখেছিল সোনু পাপা, ওগুলো খেয়েছি। সকালবেলা খেয়ে ব্রেকফাস্ট করে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সোনুকে বিকেলবেলা দুপুরের দিকে টাইমটা চেঞ্জ করে বিকেল করে নিয়েছি, কারণ এত বেশি গরম পড়ে গেছে তো আর ভাল লাগে না দুপুরবেলা। তো বিকেলের দিকে টাইমটা করে অ্যাবাকাসে ওকে দিয়ে দিলাম, দিয়ে আমরা এদিকে বাইরে একটু চলে আসলাম। ওখানে রুমে বসে বেশি কথা বললে ওখানে পাশেই ক্লাস, সেখানে শোনা যাবে হয়তো বা একটু কেমন লাগে। তার মধ্যে মানে এত গরমে এদিকে একটু আসলে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর পরিবেশ, মনটা ভরে যায়। তাই কিন্তু সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে দিকে চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করাও হয়ে যায়। তো এখানটায় বসে আছি। আর ওই যে দিদি পিঙ্ক কালারের জামার দিদি দেখেছো, ওই দিদির হাজব্যান্ড এসেছেন। তো দিদি বললো যে আসো, তুমিও আসো এদিকটায়, তোমার বোরিং লাগবে, দিদির সঙ্গে যেহেতু এসছে। দাদাও কিন্তু এসে একটু দূরে ওখানে বসে আছে, আর আমরা সবাই এখানে বসে হাওয়া খাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি এবার দেখো কি সুন্দর উঠছে গো, দেখো দেখো দেখো, আমার কম দামি মোবাইল কিন্তু ক্যামেরা খুব সুন্দর আছে। হ্যাঁ এই সেটা তো ওখানটায় রিয়াদি কিন্তু আমার কাছ থেকে ওই কি করে এই শ্যুটটা আমি করি এপাশ ওপাশ করে ব্যাক ক্যামেরা দিয়ে, সেটাই শিখছিল। তো দেখাচ্ছিলাম আমি, দুজনেই ওরা খুব মানে এনজয় করছিল, ট্রাই করছিল আর এনজয় করছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম একটা যে কোনো জিনিস ট্রাই করলে খুব মজা লাগে। তো এখানকার দৃশ্য কি বলবো তোমাদের, এত সুন্দর শান্তিপূর্ণ, ভীষণ ভালো লাগে। আর সামনে যে এখানে একটা এত সুন্দর মন্দিরও ছিল, আমাদের জানা ছিল না। তো এই সাইডটাতে এসে দেখলাম এখানে একটা সাদা ধপধপে সুন্দর বাবার মন্দির, আর প্রণাম টনাম করে একদম অপোজিট সাইডে সুন্দর দিঘির ভিউ, সাগর দিঘির সাথে সুন্দর বাঁধাই করা ধার আছে, সেই ধারে আমরা যাব, গিয়ে ওখানটায় দেখতে পাবো আবার বিশাল বড় এক কচ্ছপ। তো খুব বেশি বড়ও নয়, বাচ্চাই আছে এটা, আর এর থেকেও বড় আমি দেখেছিলাম ওর যে আবাকাস সেন্টার সেখানে সরস্বতী পূজার দিন। তো সেই হিসেবে এটাকে বাচ্চাই মনে হচ্ছিল। এত সুন্দর পরিবেশ, লাইটটা কি সুন্দর গাছের উপরে পড়ছে, পিঙ্ক পাতাগুলো। বেশ শান্ত। মন খুলে হাসো আর প্রাণ ভরে বাঁচো বন্ধুরা। দুদিনের পৃথিবীতে জানি না কবে আমাদের চলে যেতে হবে। আজ আছি, কাল থাকবো কিনা তারও গ্যারান্টি আমরা নিজেরা দিতে পারি না। তো তার জন্য প্রত্যেকটা মুহূর্তকে আমাদের উপভোগ করা উচিত। এই একটাই তো জীবন, তারপরে জানি না পরবর্তীতে কি হবে না হবে, আর কোনো কিছুই আমরা বলতে পারবো না। তো তার জন্য এই একটা জীবনকে মন ভরে বাঁচো, সুন্দর করে বাঁচো, নিশ্চিন্তে বাঁচো। আমার কাছে এটাই সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। হ্যাঁ, যেটা হলো মনের শান্তি, যেটা কখনো দোকানে কিনতে পাওয়া যায় না, এতটাই মূল্যবান বন্ধুরা। তবে হ্যাঁ, আমার মনে হয় শুধু একটা ব্যাপার ধ্যান রাখা উচিত, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে না ঠকিয়ে
সুন্দর করে বাঁচাটা কোনো অপরাধ নয়, নিজেকে ভালো রাখাটা কোনো অপরাধ নয়। কচুয়া চলে গেল। ও ছুঁয়েছে মনে হয় কেউ। হ্যাঁ ও তো ভয় পায় না, বাবা। ও তো ভয় পায়। হ্যাঁ মাছও আছে তো, ছোট ছোট মাছ। হ্যাঁ পা ধোয়া যাবে? হ্যাঁ নেমো না, ওই অবধি থাকো। হ্যাঁ হ্যাঁ ও মা, ওই দেখো ওই দেখো। ভয় পেয়ে গেছে না, চলে গেল। ওই খাবারগুলো দেখে এসছে। খাবার খেতে এসছে। ও এদিকে আসছে। মোহন বলে নাকি এগুলোকে? মোহনই তো বলে। এটা ছোট আছে না? হ্যাঁ, আরো ছোট, এর থেকে তো আরো বড় বড়। আরো ছোট ছোট ছিল। বেবি এটা একটু বয়স আছে, আর কতগুলো আরো ছোট ছোট। ওখানে দেখেছিলাম না, সোনুর আগের অ্যাবাকাসটাতে এত বড় একটা দিয়েছে। এতগুলো বড়, এত বড় বড়। এটা কোচবিহারের ঐতিহ্যবাহী একটা জনপ্রিয় স্থান সাগরদিঘি। সন্ধ্যা হতেই, তাই জন্য দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে আড্ডা দিতে চলে আসে। ভাই বোনেরা তো আছে, দাদা দিদিরা তো আছেই, তার সাথে কিন্তু অনেক আঙ্কেল আন্টিও এখানে এসে এই বিকেলবেলাটা উপভোগ করে যান। ভীষণই ভালো লাগে, শান্ত পরিবেশ, তার সাথে মৃদু মৃদু মিষ্টি হাওয়া আর এই সুন্দর বাতাবরণ। যখন প্রথম আমি এখানটায় এসেছিলাম নিজেকে বড্ড একা লাগে। তবে হ্যাঁ, ঘরে যতক্ষণ থাকতাম কাজকর্ম, ছেলে দায়িত্ব নিয়ে বিজি, তো কেটে যেত সময়, বা ফাঁকা টাইম একটু পেলে একটু মোবাইলের কাজ করে দিন কেটে যেত। কিন্তু কোনো প্রোগ্রামে গেলাম, অনুষ্ঠানে গেলাম, স্কুলে গেলাম, সেখানে কাউকে চিনতাম না, ওরা সবাই অচেনা। আবার ওদের মধ্যে অনেকে পুরো পরিচিত, ওরাই ওরা গল্প করে, আমি একা দাঁড়িয়ে থাকতাম, এরকম একটা ছিল। তারপর ভাবলাম না, আমাকে এভাবেই চলতে হবে। আমার তো একা থাকা অভ্যেস আছেও, পরিস্থিতি অনেক সময় সেটা শিখিয়ে দেয়। তো ধীরে ধীরে নিজে একা একা থাকা শিখেছি, একাকিত্বকে ভালোবাসতে শিখেছি, নিজের মধ্যেই ভালো থাকা শিখে গেছি। কিন্তু এখন জীবনে এমন একটা স্টেজে আছি, যেহেতু ছেলের কারণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেই হয়, তো কিন্তু ওই ছেলের সূত্রে এই যে যেমন ধরো রিয়াদি, ওর বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চারা একই স্কুলে পড়ে, কেউ একই অ্যাবাকাসে পড়ে। এই রিয়াদির ছেলে এখানে আমাদের অ্যাবাকাস সেন্টারেই পড়ে, তো এই সূত্রে আর কি আমাদেরও বন্ধুত্ব হয়ে যায়। তো এইভাবেই কিন্তু বেশ কিছু বন্ধুত্ব এখন হয়েও যাচ্ছে। তো যেখানেই যাই আস্তে আস্তে পরিচিতি বাড়ছে, তো ভালোও লাগছে। নতুন নতুন বন্ধুত্ব, স্কুলে বা অ্যাবাকাসে, মানে যেখানেই যাই, কোথাও গেলে ওই চুপচুপ করে বসে থাকতাম বা দাঁড়িয়ে থাকতাম, সেটা এখন আর হয় না। কেউ না কেউ চেনে, আমিও চিনি, কথা হয়ে যায়, ভালো লাগে। সন্ধ্যা লেগে যাচ্ছে, চারিদিকে দেখো লাইট কিন্তু জ্বলে গেছে, আর স্ট্রিট ফুডগুলো নিয়ে বসে গেছে সবাই, কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, মজা করছে। তো কেউ হয়তো বা নিজের ফেস দেখাতে চাচ্ছে না, আমার ক্যামেরাটা তো অন আছে, সবাই ক্যামেরা করছে, কেউ তো ক্যামেরা নিয়ে এসছে, শ্যুটিং করছে। তো এরকমই একটা প্লেস আর কি। তো সেই হিসেবে যারা অনিচ্ছুক মনে হচ্ছে মুখটা ঢাকছে, তো তার জন্য আমি তার মুখটা কিন্তু হাইড করে দিলাম। এটা ঠিক না, তাই না? যে হাইড করছে তাকে হাইড করা উচিত আমার মনে হয়। তো সেই জন্য আমি কিন্তু হাইড করে দিয়েছি। যাক, এখন কিন্তু বাড়ি ফিরছি, কত যে ফটো নিলাম, বাবারে বাবা। যাই হোক, এই যে বাচ্চা দুটোকে নিয়ে নিয়েছি। শোনো বলছে, মামা দেখো রাজবাড়িটাকে কত সুন্দর লাগছে। সত্যিই তাই, রাত্রের দৃশ্যটা দারুণ দেখতে,
মানে পুরো চারিদিকে লাইটগুলো অফ করে দেওয়ার পর রাজবাড়িতে একদম ফোকাস করা হয়েছে লাইটগুলো। তো সাদা ধপধপে লাগছে দেখতে, এত সুন্দর শুভ্র লাগছে রাত্রেবেলা রাজবাড়িটা দেখতে, ভীষণই সুন্দর লাগছে। আর আমরা হাওয়া খেতে খেতে টোটো করে বাড়িতে যাচ্ছি। ছোট দিদি মানে এই বাড়ির ছোট দিদি আর আমি একসাথে অ্যাবাকাসে দিয়েছি, দিদির ছেলেকে আর আমার ছেলেকে। এতে করে বেশ ভালো হয়েছে, আমাদের দুজনেরই মানে খারাপ লাগে না আর কি, জার্নি করার সময় একসাথে যাই একসাথে আসি, বেশ ভালো লাগে। সোনু পাপা তোমাদের বলেছিল যে নতুন বাড়ির একটু একটু কাজ করা হবে, তার জন্য দেখো এই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একটা রুমে কিন্তু টাইলস লাগানো হচ্ছে, মায়ের একটা রুম ও যেহেতু কমপ্লিট করে দিয়ে যাবে, তো তার জন্য তোড়জোড় চলছে। দেখো খুব সুন্দর লাগছে সাদা টাইলস বসিয়ে, লুকটাই যেন পাল্টে গেছে। কিছুদিন আগেও তোমাদের দেখিয়েছিলাম রুমগুলো, তো এখন টাইলস লাগানোর পর কীরকম লুক আসে পুরো কমপ্লিট হলে তবে তোমাদের আরও ভালো করে দেখাতে পারবো। তো যেহেতু আজকে বলেছিলাম যে তোমাদের একটু দেখাবো, তো সেই কারণে তো যেটুকুই কাজ হচ্ছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আশা করছি পরিপূর্ণ লুকটা দেখার জন্য তোমরাও ভীষণ এক্সাইটেড থাকবে। তো অবশ্যই পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো কাজ ভালো মতো হওয়ার পর। স্বামী স্ত্রী না দুজনে মিলে পরামর্শ করে যে কোনো কাজ করলে খুব ভালো হয়। ও দেখো প্রত্যেকটা কাজের সময় কিন্তু আমাকে আবার জানিয়েছে, আমি বলেছিলাম যে আমাকে জানিও, ছোট মাথায় কিছু না কিছু আইডিয়া দিতেই পারবো। তো সেই কারণেও কিন্তু আমাকে জানিয়েছে। সেই দিনকে দেখো সুইচ বোর্ড কিন্তু মানে কিনতে যাওয়ার সময়ও আমাকে বলেছে, তো নিয়ে গেল। তারপরে আমি বললাম যে হোয়াইট নাও, ওরও হোয়াইট পছন্দ, দুজনেরই আমাদের পছন্দ, তো সেই হিসেবে নিয়েছি। লাকিলি কী বলো তো, আমাদের দুজনেরই পছন্দ অনেকটা একই রকম, তো সেই দিক দিয়ে অসুবিধা নেই আর কি, দুজনের প্রায় পছন্দ হয়ে যায়, ওরটা আমার পছন্দ হয়ে যায় বা আমার পছন্দটা ওর পছন্দ হয়ে যায়। আর আমি এই যে বলেছিলাম টাইলসগুলো একটু বড় বড় রেখো, ছোট ছোট টুকরো টুকরো টাইলস ঘরের মধ্যে লাগালে না আনইভেন লাগে, নোংরাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি, যে মাঝখানের যে পার্টিশনগুলো আছে সেগুলোতে নোংরা দেখা যায়। তো সেই কারণে বড় বড় টাইলস কিন্তু লাগানো হচ্ছে, তাতে করে মানে পুরো ইভেন লাগবে আর বোঝা যাবে না এতটা আর কি পার্টিশনগুলো। তো এই যে সামনে আমার এন্ট্রি পয়েন্ট, এটার এখানে কালকে ঢালাই করা হয়েছিল, আর এটা এই অবধি ঢালাই হবে যাতে কাচরা না হয় আর কি, মানে বারিশ টারিশ হলে প্রবলেম না হয়। সামনের পুট্টি হয়ে গেছে, দরজা লাগানো হয়ে গেছে, এই সাইডের পুট্টিটা বাকি রয়েছে, এই সামনের দিকের। তো এটা কালকে করেছি আর কি। আসলে এখানে সিঁড়ি বানানো হবে এখানে ওঠার জন্য, এই যে মিডল পয়েন্টে সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে ওঠার জন্য। তো চলো ধীরে ধীরে ঘরের ভিতরে নিয়ে চলি। কারেন্টের কাজ চলছে, এখানে কিছু জিনিস রয়েছে কারেন্টের, বোর্ডগুলো সেটিং করছে, আর কালকে লাইটগুলো লাগিয়েছে। এইভাবে চলছে, স্টার্টিং লাগানো হচ্ছে এখানে। টাইলসটা আগে লাগানো হচ্ছিল, স্টার্টিং লাগানো হয়ে যাচ্ছে। এদিকে কিচেন, এখানে এখানে দুটো দরজা অলরেডি রেডি হয়ে আছে, এগুলো সেটিং করবে দুই একে। এটাই দরজা দুটো হচ্ছে বেডরুমে দুটোই,
এদিকে সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে এটা আজকে ঢালাই করার কথা আছে, তার জন্য আসা আর কি। আর সামনে যে ইয়েটা রয়েছে, সিঁড়িগুলো আছে, সেগুলো বানাতে হবে। তো প্রিয় পরিবার, এই ছিল আজকের বাড়ির কাজ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। কেমন বাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।